হে হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আসলাম গেমে, দেখি কি অবস্থা গেমের। তো এটা কি ভাই? আমার সাথে এলিয়েনটা কে ভাই? আচ্ছা বুঝলাম না, আমার সাথে এটা কে ছিল? এলিয়েন ছিল নাকি? দেখি একটু। ও আচ্ছা ভাই, এটা তো ইভেন্ট দিয়েছে, এটা ইভেন্ট। কিন্তু এটা তো ভাই আমার জন্য না। আমার তো কোনো ডো নাই, আমি কার লগে এই ইমোটটা দেব? এটা আমার পছন্দ না ভাই। এখানে আবার ড্যাব ইমোট দিয়েছে, হার্ড ইমোট দিয়েছে। এটা আবার কি ভাই? ফুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতেছে। মনে হয় আমি প্রপোজ করছিলাম, রাজি হয়নি, তারপরে ফেলে দিছিলাম এগুলা। ভাই আমার এটা লাগবে, এটা আমার জন্য ঠিক আছে। তো আমার সব থেকে এখানে পছন্দের ইমোট যেহেতু বলতে গেলে হার্ড ইমোটটা, আর যেহেতু ব্রোকেন ইমোট না এখানে, তো সিঙ্গেল মানুষ আমার জন্য অবশ্যই যে গোলাপ ছেড়ে ছেড়ে ফেলতেছে এটাই ঠিক আছে। তো আমরা এখান থেকে চলে যাব ক্যারেক্টার চেঞ্জ করতে। তো ফার্স্টে আমরা জোসেফ ক্যারেক্টার নিয়ে যাব, মাস্ক টাক্স পরিয়ে, যেন গেরিনা আমাদের বট ভেবে দিয়ে দেয়। অবশ্য আমি নিজে নো বট। তো এখানে ফার্স্টে গোল্ডে কিছু স্পিন করে নেবেন, এটা হচ্ছে নিনজা টেকনিক, যেন একটা স্পিনই আপনার ফ্রিতে দিয়ে দেয় যে কোনো একটা। তো দেখেন আমি একটা স্পিন করবো, এখানে আবার একটা পার্মানেন্ট রিমোট দিয়ে দেবে। একদম শিওর ভাই, এগুলো আমি অভ্যাস, স্পিন দিয়ে দেয়, এগুলো দেবেই ভাই। কংগ্রেচুলেশন লেখা উঠছে, দেবে ভাই দেবে। একটু একটু ভাই, কিছুই দিই নাই। তো ব্যাপার না, গেরিনা হয়তো আমরা চিনতে পারিনি, আমি নিনজা টেকনিক খাটানো লোক। তো কোনো ব্যাপার না, আমরা আবার কেটে দিয়ে আবার একটা স্পিন দেওয়ার ট্রাই করবো। আমি জানি ভাই দিয়ে দেবে, এগুলো কোনো ব্যাপার না তোরে ভাই। এগুলা 2-4 স্পিনে আমার সব দিয়ে দেয়। এই যে কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে ভাই, ভাই দিয়ে গেছে ভাই, 2-3টে এবার দিয়ে গেছে। কিরে, কিছু দেয় না কে? তো আমি বুঝতে পারছি কেন ভাই, ডাব্লু খেলতে আসলে এখানে আমি কিছু পাবো না। তো আমার এখন লাগবে জনি দাদা ক্যারেক্টার। জনি দাদার আবার চুল আর দাড়ি হলো কবে? তো আমি আগে চুল আর দাড়িটা তার কেটে দিই, কারণ চুল দাড়ি থাকলে তো কাজ করবে না। দাড়ি থাকলে কাজ করলেও চুল থাকলে জনিদার কোনো কাজ হইতো না, এটা অন্য অন্য কিছু লাগে। তো আমার এখানে ডাউনলোড করা নেই, ডাউনলোড করে নিতে হবে। এই তো ঠিক আছে, এখন এবার স্পিড করলে ভাই দিয়াই লাগবে গ্রিনার। দিয়ে দিচ্ছে ভাই, এটার কোনো মাপ নাই ভাই, এটা জনিদার পাওয়ার, এটা দিয়াই লাগবে। তো স্পিড করে দিছি। এখানে কি ভাই দেয় না কেন ভাই? ভাই কি লাগাইছে আমার সাথে, দেয় না। টাকলা মাথায় কাজ করলো না ভাই, কি করব? যাই এখানে 2-3টে স্পিন করে দিই, তারপরে একটা স্পিন করে দেখি, নিশ্চয় দেবে। জনিদার পাওয়ার তো আছেই, এটা তো গেইনার বোঝা উচিত ভাই। এটা ছেলেদের ইমোশন ভাই, বোঝো না কেন? এবার একটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও ভাই। এবারও দিল না, বুঝতে পারছি ভাই, 50 স্পিডের আগে দিত না, এটা সম্ভব না। গেড়ে না গুটি চালিয়ে দিচ্ছে ভাই। এটা সবার কাছ থেকে ডায়মন্ড নেবে, তো আমি একটা করে স্পিড করব, কারণ আমার 44টা স্পিড হয়ে গেছে। এখন যদি আমি 200 স্পিড করি তো আমার লস। তো আমি একটা করে স্পিড যদি করি তো আমি কম ডায়মন্ডে একটা পার্মানেন্ট পেয়ে যাব। তো দেখি, আমি একটা করে স্পিড করতে থাকি, কোন রিপোর্টটা দেয় ভাই। আমার কোনো রিপোর্ট লাগবে না, আমার হার্ড রিপোর্টটা দিয়ে দাও। আর যে ফুল ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে ভাই, ফুল ছিঁড়ে ছিঁড়ে রাস্তাঘাটে ফেলে দেবো, কারণ ফুল আমার ফুলকে ভাই দিত না ভাই। আমার ফুল নিয়ে কী করবে ভাই, আমি সিঙ্গেলি বুড়বো। তো এখানে 49 স্পিন হয়ে গেছে, এটা হচ্ছে 50 স্পিন ভাই। এটা পার্মানেন্ট এটা দিয়ে দেবে কিছু, দেখি কি দিছে। কংগ্রাচুলেশন ভাই, আমার একটা ফেভারিট রিমোট দিয়ে দিয়েছে ভাই, আর কিছু লাগে না। আর হানিমুনটা দিয়ে দিলে ভাই আমি অনেক খুশি। ভালো কাজ করছো গেরিনা, এতদিন পর তুমি একটা ভালো কাজ করলে, খুবই ভালো লাগলো বিষয়টা। তো আমার একটা ফেভারিটের ভিতরে একটা পেয়ে গেছি। তো এখন আমরা আবার ক্যারেক্টার চেঞ্জ করব। আমরা এখান থেকে কি ক্যারেক্টার নেবো আমি ভাবতেছি, কি ক্যারেক্টার দিলে কাজ করবে। তো আমি এখান থেকে নেবো মিয়া। কি মিয়া সেটা কমো না, বুঝে নাও, যেহেতু সোনিয়া সবাইকে অত্যাচার করে, তো সেদিক থেকে ওইটা মিয়া। তো আমি এখান থেকে আবার চলে যাব স্পিড করতে, দেখি। এবার 200 স্পিড করলাম, এটা দিয়ে দাও ভাই। কিছু দেবে না ভাই, গেরিনা ভাই খুব খারাপ ভাই, সহজে কিছু দিত না। তো আমরা কম না, আমরা আবার স্পিড করব, দেয়াই লাগবে ভাই, দিবি রে কতক্ষণ ভাই। কিচ্ছু দিত না, কিচ্ছু দিত না, বিয়ার কাজ নাই। আমরা আপনার জনি দাদা খুঁজে এসেছি, জনি দাদা কই? এর দ্বারাই হবে না, তো স্পিড করো।
তো আবারও আমরা বিয়ারে ফেলে দিয়ে এসে জনিদাদার কাছে আসলাম, কারণ মনে হয় জনিদাদা ওরে খাইতে দিইনি। তো এখান থেকে স্পিন করলাম, জনিদাদারও কাম হইতো না ভাই, জনিদাদাতেও কাজ হচ্ছে না। আমার পেট দেয়, এটা দেয়, ওটা দেয় দে ভাই। তো আর বেশি স্পিন লাগে না, তো আমি 20 স্পিন করে দিতেছি। 34টা স্পিন হয়ে গেছে, তো আমি ভাবতেছি 20 স্পিন করে করে ওরও 40টা স্পিন করবো, তারপরে এটা 200 স্পিন করে দেবো। তো 50টা স্পিন হলে অবশ্যই এটা দেবে, তো আমি সে আশায় স্পিন করতেছি। তো 35টা স্পিন হয়ে গেছে, 36 নম্বর স্পিন কিছু দেবে না ভাই, দিত না ভাই। তো আমি আবার স্পিন করে দেবো, এবার তো দে, এবারও দিল না। 37, আমি বুঝতে পারছি ভাই 50 স্পিনের আগে আমার কিছু দিত না। গেরিনা কুটি বাস ভাই, ডায়মন্ড যতক্ষণ আছে ওরা কিছু দিত না। তো 39টা স্পিন হয়ে গেছে, এবার অবশ্য আবার মিয়া ক্যারেক্টারই কাজ হইতো, এটা শিওর ভাই, মিয়া ক্যারেক্টারই কাজ হবে। এটা একদম শিওর ভাবে বলতেছে যে 200 স্পিন দেবো ভাই, এটা পার্মানেন্ট ভাই। ড্যাম ইমোটটা দিয়ে দাও, আমার ড্যাম ইমোট লাগবে, সরি ড্যাম ইমোট না, হার্ড ইমোট লাগবে ভাই। কংগ্রেচুলেশন হার্ড ইমোট ভাই। এটা কি ভাই, এটা তো আমার জন্য না রে ভাই, এটা আমারে দিতেছ কে ভাই? আমি কারে দিয়ে বসবো ভাই, ভূত্রে দিয়ে বসবো? তো যাই হোক, এটা দিছে, তার মানে আমার মনে হয় ডু হবে ভবিষ্যতে কেউ। তাই তো গিরিটা আমাকে দিত না, এটা রেয়ার আইটেম ভাই দিয়ে দিছে, নিশ্চয়ই আমার খুব তাড়াতাড়ি এটা ডু হবে। যাই হোক, খুশি মনে দিয়ে দিলাম ভাই। এটা আমি কখনো আশা করিনি, আমি ভাবছিলাম যে ভাই কোনটা ভাবলাম কোনটা হলো। যাক, আমার ডায়মন্ড যতগুলো আছে ততগুলো এখন খরচ করা লাগবে, কিছু করার নাই। তো আমি স্পিন দিতে থাকবো। 19টা স্পিন আবার হয়ে গেছে, দেখি আমার ওটা ইমোটটা লাগবে ভাই। আমার বেশি ডায়মন্ড নাই, তো আমি ক্যারেক্টারটা চেঞ্জ করে দিলাম আমার, দেখি নিনজা টেকনিকে কোনো কাজ করে নাকি। তো স্পিন দিলাম আবারও, দেখা যাক। দিত না ভাই, সবারই দিয়ে দে ভাই, 1000 2000 ডায়মন্ড সব দিয়ে দে, আমারও দিয়া লাগতো না ভাই। স্পিনে কিছু বাতা লাগতো না, 50 স্পিনই নে। তো 30 স্পিন হয়ে গেছে, আর 20 স্পিন লাগে, এর ভিতরে এটা পার্মানেন্ট পেয়ে যাব। তো আমি আবার 200 স্পিন দিয়ে দিলাম, এবার তো কিছু দিয়ে দিয়ে গেলে না ভাই, এবারও দিত না ভাই, আমারে দিত না ভাই। 50 স্পিনের আগে আমারে কিছু দিত না। তো আমি দেখি এখানে কিছু স্পিন করে দেখি, যদি এর ভিতরে দুইটা একসাথে বাঁধে তো আমার জন্য ভালো, নয়তো আবার ড্যাম ইমোট দিয়ে দিলে তো আরো সমস্যা। স্পিন, লাস্ট স্পিন ভাই। ভাই ইয়েলো বক্স কই ভাই? দিচ্ছে ভাই, ড্যাম ইমোট দিছে ভাই, ইয়েলো বক্স নাই, আমারে ফাঁসাই দিছে ভাই। ড্যাম ইমোট দিছে, দেখেন এই যে ড্যাম ইমোট দিছে ভাই। কেন রে ভাই, ড্যাম ইমোট দেওয়া লাগবে কেন? তো আমি ক্লিয়ার ভয়েসটা দিতে পারতেছি না, আমার শরীরটা একটু খারাপ হয়েছে, প্লাস সর্দি লাগছে, তো একটু ম্যানেজ করে নিয়েন। তো আমি আবার স্পিন করবো, আমার কাছে কিছু ডায়মন্ড আছে, আমার হার্ড ইমোটটা লাগবে ভাই। আমি হার্ড ইমোটের জন্য এত স্পিন করতেছি, আমার এখন আবার ভাই স্পিন দিয়ে দে, স্পিন তো দিয়ে দে। দিল না রে ভাই, আমারে দিত না, আমারই দিত না। আর স্পিন করি, 20 স্পিন দেখি কিছু দেয় নাকি। না ভাই, তাও দেয় না। তো আমার কাছে আছে 215 ডায়মন্ড, তো আমি আবার 200 ডায়মন্ড দিয়ে মেরে দেবো, দেখি কিছু দেয় নাকি। ভাই ইয়েলো বক্স নাই, তার মানে দেবে না, কিচ্ছু দেবে না ভাই। গেনেরা এত খারাপ ভাই, এত খারাপ কেন ভাই? আমার যেটা পছন্দ সেটা ভাই একটা দিছো ফার্স্টে, দেওয়ার পরে কেন ভাই 5টা দিতেছো? তো আমার এখন চলে যাওয়া লাগবে ডায়মন্ড টপ আপে। তো গেরিনারে ফোন দিয়েছিলাম, ফ্রি ডায়মন্ড গুলা দিয়ে দিল। গেরিনা তো আবার খুব ভালো ফ্রি দিয়ে দেয়, কিছু আর বলতে পারতেছে না, ভিডিও গালাগালো করতে পারতেছে না। তো যাই হোক, আমি 1000 ডায়মন্ড আবার পেয়ে গেছি। তো এবার স্পিন করলে তো ভাই আর কোনো মাপ নাই, এখন পাবোই আমি। তারপরও আমি গোল্ডে কিছু স্পিন করে দেবো, যেন আর 10 স্পিন যদি আগে পাই তো আমার 200 ডায়মন্ড বেঁচে গেল। তো দেখি এখান থেকে পাই নাকি এবার। দিয়ে দাও গেরিনা, দিয়ে দাও ভাই। দেবে না ভাই, দেবে না, 50 স্পিনের আগে কিছুতে দেবে না। তো আমি বলি ভাই, যারা এই ইভেন্টটা ফুল কমপ্লিট করতে চাচ্ছ, মোটামুটি 3500 থেকে
3800 ডায়মন্ড গুছিয়ে রাখো বা ম্যানেজ করো, যদি সবগুলো দিতে চাও আর কি। তাছাড়া এখানে ভাই দেবে বলে আশা দিয়ে স্পিন করে 500-700 ডায়মন্ড দিয়ে স্পিন করে লাভ নাই। তো আপনার যদি ফুল কমপ্লিট করার ইচ্ছা থাকে তো মোটামুটি ডায়মন্ডগুলা খরচ করা লাগবে। আর যদি ক্রমে ভাগ্যক্রমে যদি ভালো লাখ হয় তাহলে দিয়ে দেবে। তো আমি লাস্ট স্পিন করছি এবং আমাকে দিয়ে দিয়েছে ভাই, 5 দিয়ে দিল। এক ডায়মন্ডের জন্য আমার 2000 ডায়মন্ড দিয়ে নিল। তো কিছু করার নাই, যেহেতু ফেভারিট ছিল ওইটা এর ভিতরে, তো আমার ওটা নিয়ে লাগছে আগে। তো এখানে আবার কি ভাই, তো আমি এখান থেকে চলে যাব। আমি দেখি খুব করে দেখি এগুলা। আমার কাছে ভাই ভালো ইমোট নাই, যেহেতু বট ইমোট দিয়ে কি করবো। তো ওই আগের ডাইনামিক ডোর যে ইমোটটা ছিল ওটা আমি সরাই দিলাম। সরি, ডাইনামিক ডোর মানে ডোর ইমোটটা, এখান থেকে নতুন নতুন ইমোটগুলো আমি সেট করে দিলাম। তো সবাই একটা কথাই বলি ভাইয়া, যারা যারা ভিডিওটা দেখছেন লাইক করে দিন, শেয়ার করে দেন, আর সাবস্ক্রাইব করে দিন অবশ্যই। আপনাদের জন্য সকাল সকাল উঠে আমি ভিডিওটা করছি। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো। তো বাই বাই।